চুয়াডাঙ্গার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অথচ নেই কোনো স্থায়ী সড়ক। অন্যের জমির উপর দিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করে, সেই অস্থায়ী সড়কটিও এখন বন্ধের মুখে। জমির মালিকানা দ্বন্দ্বে স্কুলে যাওয়ার রাস্তা উঠেছে ইটের বাধাও। এতে স্কুলে যেতে ভোগান্তিতে পড়ছে ছাত্রছাত্রীরা, পাশাপাশি যাতায়াত ভোগান্তিতে প্রতি বছর কমছে শিক্ষার্থীর সংখ্যা। দ্রুতই স্থায়ী সমাধানের আশ্বাস সংশ্লিষ্টদের। স্কুলের ভবন থাকলেও নেই স্থায়ী সড়ক। অন্যের জমি মারিয়ে ক্লাসে পৌঁছাতে হয় কোমলমতি শিক্ষার্থীদের। বৃষ্টি আর বর্ষায় ভোগান্তি বাড়ে বহুগুণ। 2015 সালে স্থাপিত চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। শুরুর দিকে এই বিদ্যালয়ে শিক্ষার্থী ছিল শতাধিক, তবে দিন দিন কমছে ছাত্রছাত্রীর সংখ্যা। বর্তমানে স্কুলটিতে পড়াশোনা করছে মাত্র 65 জন। সরকারি প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থী কমে যাওয়ার প্রধান কারণ বেহাল যাতায়াত ব্যবস্থা। অমিন দিয়ে যেতে আমাদের খুব কষ্ট হয় এবং বৃষ্টি হলে খুব কাদা হয়। আগে আমরা সুরক্ষিতভাবে আসতে পারতাম, এখন ইট দেওয়ার কারণে আমাদের আসতে অসুবিধা হয়। ছোট অস্থায়ী সড়কটিও এখন বন্ধের মুখে। জমির মালিকানার দ্বন্দ্বে সড়কে ইটের দেয়াল তুলেছেন স্থানীয় একজন। এতে ভোগান্তি আরও বেড়েছে। ইট দেওয়াতে আমাদের স্টুডেন্টরা আসতে পারছে না, যেমন আজকে আসতে পারতো না। ওখানে সাময়িকের জন্য কিছু সুরকি মুরকি দিয়ে আসা গেছে। আজকের এই রাস্তার জন্য আমাদের স্টুডেন্ট সংখ্যা কমে, যে এই পাশ দিয়ে একটা রাস্তা হওয়ার কথা সেটাও নেই। সিভিল মামলা হয়ে গেছে, তো আর আমাকে বললো যে আপনি ইটগুলা সরিয়ে রাস্তা করে দিয়েছেন। আমি বললাম স্যার আমি সরাবো না, আপনি ইট সরিয়ে ফেলে দিয়ে আপনি রাস্তা করে দিয়েছেন। এদিকে সড়কের সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আমাদের প্রত্যেকটা শিশু স্কুলে আসবে, সেটা যে কোনো প্রকারে হোক আমরা নিয়ে আসবো, এটা হচ্ছে আমার প্রথম কথা। আর প্রয়োজনে সেখানে ওই মূল রাস্তা বাদ দিয়ে আমরা সাইড রাস্তা করে নিতে পারি এবং নেওয়ার সম্ভাবনা আছে। আমরা বিশ্বাস করি যে এটা লোকালি যদি তারা ব্লক দেয়, আমরা সাইডে একটা রাস্তা করে আমাদের স্কুলের বাচ্চাদের শিক্ষা জীবনকে আমরা পরিচালিত করবো। দুর্ভোগ কমাতে দ্রুত স্থায়ী সড়ক নির্মাণের দাবি শিক্ষার্থীদের। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।